বন্ধুগণ, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, হোমমেড রেসিপি পাস্তা মাখা। তো পাস্তা মাখাটা আবার কেমন জিনিস, কে ভাববে কি ভাববে, তো চলো বলি একবার। তো তখন ঠিক বাজে ঘড়ির কাছাতে 8:30। তো রাতের বেলা মনে হলো আজকে পাস্তা খাবো, তাই হঠাৎ করে পাড়ার দোকান থেকে 200 গ্রামের পাস্তা এনে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্যাকেটে। তারপরে সবজির মধ্যে আমি কেটে রেখেছিলাম টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর ওই লম্বা লম্বা বরবটি। এগুলো কেটে নিয়েছিলাম, ঘরে যা ছিল এগুলো কেটে নেওয়ার পর ভালো করে আলুটাকে জলে রেখে দিয়েছিলাম যাতে ওই কষটা বেরিয়ে যায়, নয়তো কালো হয়ে যাবে সব জিনিসপত্র। তারপর ওখানে তাওয়াতে বসিয়ে দিয়েছিলাম গরম জল, গরম জলটা ফোটার জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই পাস্তা যা ছিল 200 গ্রামের পাস্তা, সেগুলো সব দিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ সেদ্ধ হবে আর ভালো করে নেড়ে দেখবে সিদ্ধ হয়ে গেছে, ফেনা ফেনা উঠে গেছে, দেখতে পাচ্ছ এগুলো পুরো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর ওই জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবে, তাহলে দেখবে লাগবে না। এটা অনেকে জানে, অনেকে জানে না। তো যাই হোক, আজকে রাতের বেলা এটাই খাবো। অনেক দিন পর পাস্তা খাচ্ছি, আর এই সব ফাস্টফুড না খাওয়াই ভালো, তাও খাই। আর ঘরের তৈরিতে অত খারাপ না, রাস্তাটা তো একটু বেশি খারাপ থাকে, কারণ কবেকার তেল, কবেকার কি সব মশলাপাতি কত রকমের। তো এইভাবে করে দেখো, অনেক ভালো লাগে। তো আলুগুলো এখন ওই সাদা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, সাথে দিয়ে দেবো সামান্য কটা কাটা যে বিনস ছিল, সেই বিনসগুলো এর মধ্যে দিয়ে দেবো। বিনস তো না, বরবটি, ওই বরবটি দিয়ে দেবো। তারপরে টমেটো কুচি দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে নাড়া নাড়া দিয়ে নেবে। তারপরে মশলার মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, আদ দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জল, কারণ তেল যেহেতু অল্প দেওয়া হয়েছে, জলে দিলে একটু সেদ্ধটা হবে। আর এভাবে করে খাবে, দেখবে এতে কোনো খারাপ লাগে না, উল্টো অনেক টেস্টি লাগে খেতে। তা যাই হোক, তখন ঠিক সময় বাড়ছে বলতে বলতে জল তো দিয়েই দিয়েছি। দেখবে তোমরা এভাবে বাড়িতে করে খেতে পারো, অথবা স্কুলের টিফিনে বাচ্চাদেরকে দিতে পারো। যাই হোক, অনেকটা সময় কেটে গেছে, তখন বাজে 9টা। এটা তৈরি করতে করতে আমি আগে থেকে সবজিগুলো কেটে রেখেছিলাম, আর পাস্তাগুলো দেখতেই পাচ্ছ কতটাই না ভালো সিদ্ধ হয়েছে। যাই হোক, অনেক দিন পর একটা বাড়ির তৈরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর ভিডিওটা দেখছি, অবশ্যই দেখবে। আর চলো, তোমরা যদি এখন আমার পেজটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই গিয়ে পেজটা সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে ভালো লাগবে। যাই হোক, সেই পাস্তাগুলোর মধ্যে যা যা সবজির কালার ছিল, মানে নুন হলুদের, নুনের না হলুদের যে কালার, ওই দিয়েই পাস্তাতে এত সুন্দর কালার হয়েছিল, মনে হচ্ছিলো ফুড কালারের মতো। আর খেতে এতটাই লোভনীয় হয়েছিল বলার মতো না। তো যত বেশি পাস্তা বলো, ম্যাগি বলো, চাউমিন, এগুলোতে সবজি যত দেবে তত বেশি ভালো হবে, আর খেতেও অনেকক্ষণ পেটেও থাকবে। তো যাই হোক, দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও অনেক স্বাদ ছিল। তো আজকে রাতে এটা খেয়েই ঘুমাবো, আর কিছু খাবে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই জানি, আর তোমরাও বাড়িতে বসে খেও। তো যাই হোক, আজকে এইভাবে ভিডিওটা শেষ করলাম তোমাদের সাথে। তো কে কে এভাবে পাস্তা খেয়েছো, আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, সেই জন্যই তোমাদের সাথে আজকে তাড়াতাড়ি করে শেয়ার করে দিলাম ভিডিওটা। কালকে খেয়ে তার টাটা আজকে।